এত সুন্দর একটা ভিউ থাকতেও আমরা আমার চুল নিয়ে কথা বলছিলাম। উফ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কল্পায় বেশ গ্লুমি ওয়েদার, তাই হোমস্টেতে বেশিক্ষণ সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম চিনি ভিলেজ এক্সপ্লোর করতে। সবার আগে গিয়ে পৌঁছেছিলাম চণ্ডিকা মাতা মন্দিরে, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ কল্পা মোনাস্ট্রি। তারপরে এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে পৌঁছেছিলাম নারায়ণ নাগিনী দেবী টেম্পলে। খুব জাগ্রত এই মন্দিরটা, এখানে নারায়ণ আর নাগিনী মাতার একসাথে পুজো করা হয়। আর কি অসাধারণ ভিউ ছিল এই মন্দিরটা থেকে, মাই গড, ম্যাগনিফিসেন্ট। তারপরে কল্পা থেকে বেরিয়ে পড়লাম, একটু জার্নি করেই গিয়ে পৌঁছালাম খাপ সঙ্গম, স্পিতি নদী আর সতলুজ রিভারের এই সঙ্গমে। করতে হবে করতে হবে, ঘুরতে এসেছেন তো, মনে জোর রাখুন। হ্যাঁ এই তো দাঁড়িয়ে আছি আমি, দাঁড়িয়ে আছি আমি। আপনাকে ছেড়ে আসবে না আন্টি, দাঁড়িয়ে আছি। মানুষের সাথে যদি এইটুকু কোঅপারেট না করতে পারলাম তাহলে বেঁচে থাকার মানেটা কি? খাপসাঙ্গামে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম নাকোর দিকে। রাস্তাটা যেরকম অসাধারণ ছিল, নাকো মোনাস্ট্রিতে পৌঁছেও ঠিক ততটাই সুন্দর লাগছিল। তারপরে আস্তে আস্তে এই নাকো গ্রামের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে গিয়ে পৌঁছালাম নাকো লেকে। এই লেকটা সত্যি সত্যি কালার চেঞ্জ করছিল কিন্তু। তারপরে বেশ সন্ধে হয়ে গেছিলো, আমরা পৌঁছেছিলাম গিউ মোনাস্ট্রিতে। অসাধারণ মোনাস্ট্রিটা, আর সেখানে গিয়ে হয়েছিল এই অসাধারণ এক্সপিরিয়েন্স। এই মমির ব্যাপারে যদি জানতে চাও তাহলে আমাদের পুরো ভ্লগটা গিয়ে দেখো, দুর্দান্ত একটা ভ্লগ, প্লিজ গো ওয়াচ ইট।